নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। কংগ্রেস নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে অবশেষে দ্বিতীয়বার কংগ্রেস দলে ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক। প্রদেশ কংগ্রেস ভবনে মঙ্গলবারের এই যোগদান সভায় প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস ও দেবাশিস সেনও কংগ্রেসে যোগদান করেন। লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি সমীকরণ ক্রমশ বদলাচ্ছে। নতুন নতুন দাবার চালে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার ঘোষণা ঘিরে তোলপাড় রাজনীতির অঙ্গন। মঙ্গলবার নিজ বাড়িতে বসে জানিয়ে দেন কংগ্রেস দলে ফিরে যাচ্ছেন সুবল ভৌমিক। 20 মার্চ রাজ্যে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি সেই সভাতেও উপস্থিত থাকার কথা সাফ জানিয়ে দেন তিনি। সুবল ভৌমিক জানান, কোনো দলের কাছে বার্ডেন হয়ে থাকতে চান না তিনি, কিন্তু তিনি চান না এই রাজ্যে কমিউনিস্ট শাসন আসুক। সেই লক্ষ্যে তিনি কাজ করে গেছেন, তাই কমিউনিস্ট মুক্ত হয়েছে রাজ্য। বর্তমানে রাজ্যে সুশাসনের প্রয়োজন, তাই তিনি কংগ্রেস দলে ফিরে যাচ্ছেন বলে জানান। কংগ্রেস দল তাকে যে দায়িত্ব দেবে তা পূরণ করবে বলে জানান সুবল ভৌমিক। সংখ্যার বিচারে তিনি বিশ্বাস করেন না, মানুষের জন্য রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে চান বলে জানান সুবল ভৌমিক। এই বক্তব্য ঘিরে জোর গুঞ্জন শোনা যায় এদিন সকাল থেকে। স্যার, আপনি আজকে শোনা গেল যে কংগ্রেস দলে যোগদান করছেন, কথাটা কি সত্যি? আজকে আমি কংগ্রেস দলে যোগদান করছি দুপুরবেলায় 1টায় আগরতলা পোস্ট অফিসে কংগ্রেস অফিসে যাচ্ছি। আগামীকালকে রাহুলজি আসছেন, রাহুলজির মঞ্চে আমি থাকবো। আমি কংগ্রেসে যোগদান করছি। কি কারণে আপনি বিজেপি দল ছাড়ছেন, যে দলটা আপনার জানে প্রাণে ছিল? এখন তো ডিটেলস বলার মতো অবস্থায় নেই। তা আমি মনে করি যে বিজেপি দলে আমি বার্ডেন হয়ে থাকতে চাই না, কারণ বিজেপি দল যখন আমারকে সভাপতি করতে চেয়েছিল, কেউ বললো যে আমি সভাপতি হলে সরকারটা ভেঙে যাবে। তারপরে এমপি ইলেকশনেও বলল আমি এমপি হলে, এমপি ক্যান্ডিডেট হলে সরকারটা ভেঙে যাবে, সব মন্ত্রীরা বেরিয়ে যাবে। আমি চাই এতদিনের পরে কমিউনিস্ট পার্টিকে হারিয়ে এখানে একটা সরকার এসছে, অবাম সরকার, এটা এত তাড়াতাড়ি ভেঙে যাক আমি চাই। আপনি কি পশ্চিম আসনে কোনো ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে? আমি আজকে পার্টিতে জয়েন করছি। জয়েন করার পর পার্টি আমাকে যে অ্যাসাইনমেন্ট দেবে সেই অ্যাসাইনমেন্টে কাজ করব। স্যার, কেন বিজেপির দুর্দিনে আপনি ছিলেন, সারা রাজ্য চষে বেড়াচ্ছেন এবং পার্টিকে দলকে ক্ষমতায় এনেছেন, তো হঠাৎ আপনি আজকে কেন বিজেপি ছাড়তে বাধ্য হলেন? আমি বিজেপিতে গিয়েছি, আমাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে কমিউনিস্ট পার্টিকে এই রাজ্য থেকে উৎখাত করা, 25 বছর অপশাসন থেকে মুক্ত করা। সেটা আমি যখন বিজেপিতে গিয়েছি, আজকে যে চিফ মিনিস্টার উনিও 2 বছর পরে এসছেন, আমি তখন 1% ভোট ছিল। আমার একটাই লক্ষ্য যে কোনো মূল্যে কমিউনিস্ট পার্টিকে উৎখাত করা, সেটা আমরা করেছি। এবং সেটা এখন আমাকে রাজ্যের মানুষের, কারণ আমাদের রাজ্য, আমাদের মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সুশাসন দিতে হবে। এখন আমি 35 বছর কংগ্রেসে ছিলাম, গত 5 বছর আমি বিজেপি, আমি আবার আমার ঘরে ফিরে যাচ্ছি। আপনার সঙ্গে কয়েকজন মিনিস্টারও আসবে পরে জানা যাচ্ছে, এটা কি সত্যি? আমি অনেকেই আমাকে ফোন করেছে, কেউ বাদ নেই, ফোন করেনি খুব কম। কে করেনি আমি বলতে পারবো, সবাই ফোন করেছে, কেউ বিভিন্ন রকম বলেছে, তবে সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। কেউই সবাই বলছে যে সিদ্ধান্তটা সঠিক বলছে। এখন আমি কি বলবো, ওরা বলছে যে আমি তো এই পার্টির জন্য রক্ত ঝরিয়েছি, পার্টির সিপিএমকে হঠাৎ গিয়ে বারবার আক্রান্ত হয়েছি, ত্রিপুরার মানুষ সবাই জানে। সুতরাং আমার মনে হয় আমি কোনো দোষারোপ করতে চাই না, কিন্তু আমাকে ওরা বার্ডেন মনে করছে, আমি বার্ডেন হয়ে থাকতে চাই না ভারতীয় জনতা পার্টি। স্যার, আজকে আপনার সাথে কতজন যোগ দিচ্ছে? আমার সাথে আমি কোনো কাউকে বলি, এটা সবাই বলছে। এখন আমি যাচ্ছি, পরবর্তী দেখা যাবে কাকে বলবো কাকে বলবো না, সবাই বলছে চলে যাবে। এখন আমার কাছে কয়েকশো পুলিশ অবশ্য নেতৃত্বরা বলছে, আমি কি বলবো? আরে এখন যার যখন মন্ত্রী যাবে।
আমি ওইসব সংখ্যার বিচারে কোনো লড়াইয়ে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে মানুষের জন্য রাজনৈতিক দল মানুষের পাশে থেকে কাজ করে। অবশেষে দুপুরে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যান সুবল ভৌমিক। এর আগে পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বাড়িতে যান সুবল ভৌমিক। সেখানে কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক ভূপেন ভোরার উপস্থিতিতে হয় বৈঠক। বেশ কিছুক্ষণ চলে এই বৈঠক শেষ হওয়ার পর কংগ্রেস শীর্ষ নেতৃত্বরা যান কংগ্রেস ভবনে। সেখানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদানের ঘোষণা দেন সুবল ভৌমিক। তাকে দলে স্বাগত জানান পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এদিন সুবল ভৌমিক বলেন, ৩৫ বছর ধরে এই রাজ্যে একজন কংগ্রেস কর্মী হিসেবে কাজ করে গেছেন তিনি। মাঝে এই রাজ্যকে সিপিএম এর হাত থেকে মুক্ত করতে বিজেপিতে যান তিনি। কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়াই তার মূল লক্ষ্য ছিল। রাজ্যের পরিবর্তনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই পরিবর্তন রাজ্যে এসেছে, কিন্তু দলতন্ত্র ও সন্ত্রাস মুক্ত হয়নি ত্রিপুরা। হাসির খোরাক হতে চান না তিনি, কোনো দলের কাছে বার্ডেন হয়ে থাকতে চান না। তাই কংগ্রেস দলে ফিরে এসেছেন বলে জানান সুবল ভৌমিক। আমাদের এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি আমাদেরকে ধরা স্বাধীনতার পর থেকে এ রাজ্য সবসময় এখানকার মানুষ কংগ্রেসকে আপন করে নিয়েছিল। আমিও দীর্ঘ ৩৫ বছর ছাত্র জীবন থেকে কংগ্রেসের সঙ্গে সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করেছি। গত ৫ বছর আগে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। ৫ বছরে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেই দিন সেই পরিস্থিতিতে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমি এবং সঙ্গে অনেক বিধায়ক ছিলেন, পরবর্তী সময়ে অনেকে বিরোধী দলনেতা ছিলেন বিধানসভা। যে কমিউনিস্ট পার্টি দীর্ঘ শাসন, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, পরিবর্তন করতে হবে। সবাই আমরা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য আমরা সেই দিন ঝাঁপাইনি। আমরা পরিবর্তন চেয়েছিলাম। কমিউনিস্ট পার্টির অপশাসন, স্বৈরাচারী শাসন, জনবিরোধী নীতি, বিশেষ করে এই রাজ্যের গ্রাম পাহাড়ে খেটে খাওয়া মানুষকে যেভাবে দলতন্ত্রের শিকার হতে হয়েছে, যেভাবে সন্ত্রাসের শিকার হতে হয়েছে, যেখানে কোনো আইনের শাসন নেই, তার প্রতিবাদে আমরা সরকার পরিবর্তন করেছি। আমি ১ বছর এই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। দিনে আরো বামফ্রন্টের সময় আমরা যে দেখেছি দলতন্ত্র যেভাবে গ্রামীণ মানুষ ভয় আতঙ্কের মধ্যে, এখনো সেই পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশে আমরা নিশ্চিত রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের সরকার হতে চলছে। আজকে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী, সৌরাষ্ট্র থেকে ত্রিপুরা, সমস্ত জায়গায় ১৩০ কোটি মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষ একমাত্র রাহুল গান্ধীজির হাতে সুরক্ষিত থাকবে। তার জন্য আমরাও মনে করি ভারতীয় জনতা পার্টিকে যে আশা করে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম, দলের ভেতর কোনো গণতন্ত্র নেই। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, আমাদের স্বাধীনতা ছিল, দলের ভেতর কথা বলার অধিকার ছিল। অনেক সময় ভুল ব্যাখ্যা হয়েছে, বলার অধিকারকে বলা হয়েছে এটা শৃঙ্খলা বাইরে না। দলের ভেতরে ইন্টারনাল ডেমোক্রেসি যদি কোনো রাজনৈতিক দলে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। যে দলে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা কার্যকর্তা তার স্বাধীনতা নিয়ে, অধিকার নিয়ে কাজ করতে পারে। সেখানে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিনিয়ত জেলে যেতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিল 25 বছর যে সব যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিথ্যে মামলায় জর্জরিত
ছিল সেই মামলাগুলোকে ক্ষমতায় এসে 6 মাসের মধ্যে প্রত্যাহার করবে। আজকে 1 বছর হলো একটি মামলা প্রত্যাহার করেনি। ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যেসব সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে যারা খুন হয়েছে তারা খুনের বিচার পাবে, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদবে না। কিন্তু আজকে পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পরে একজন সিপিএম এর দুষ্কৃতিকারীকেও গ্রেফতার হয়নি, একজন সিপিএম এর খুনিকে গ্রেফতার হয়নি। একজন 25 বছরে যেসব আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল তাদের একজনের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নেয়নি। এখন সরকার যেটা পরিচালিত হচ্ছে সেটা বামপন্থীদের সমর্থিত সেই আমলাদের দ্বারাই পরিচালিত। আজকে নিরাপদ নয়, সিপিএম নিরাপদে আছে। বারবার আমি দলের ভিতরে প্রতিবাদ করেছি। আপনারা বলতে পারেন তাহলে কি আপনি এই পার্লামেন্ট নির্বাচনে নমিনেশন না পেয়ে ক্ষমতায় এই দল পরিবর্তন করেছেন কিনা? পার্লামেন্ট নির্বাচন একটা ফ্যাক্টর, কারণ আমাদের রাজ্যের একটা পরিচিতি আছে সারা দেশে। আমাদের রাজ্যে গত 1 বছরে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে যেসব অসার বক্তব্য রেখেছেন সারা ভারতবর্ষে, আজকে আমরা হাসির খোরাক হয়েছি। আমরা ভারতবর্ষের যেখানে যাই সেখানে গিয়ে ফেস করতে পারি না, ত্রিপুরা বলে কথা বলতে পারি না। এমন ভাবে মুখ্যমন্ত্রী একটার পর একটা হাস্যকর বক্তব্য রেখেছেন যার কোনো বাস্তবতা নেই। তাই লোকসভা তো ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা চেয়েছিলাম সেখানে এমন ব্যক্তি না যাক যাতে আবার আরেকজন লোকসভার সদস্য গিয়ে দিল্লিতে গিয়ে এই ত্রিপুরাকে আবার একটা হাসির খোরাকে তৈরি করা হোক। যার জন্য বলতে পারেন এটাও আমার একটা ইস্যু। আমি বারবার প্রতিবাদ করেছি, যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে লোকসভায় যোগ্য ব্যক্তিদের যাওয়া উচিত, গণতন্ত্রে মন্ত্রী বিধায়ক। কিন্তু দেখা গেছে অযোগ্য ব্যক্তিদের কারখানায় পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই, তাদের কোনো সাংগঠনিক সেন্স নেই। তারা যখন যেভাবে মুখে বলে ক্যাডার বেস পার্টি, ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় এটা চলছে, একটা পরাজয় ব্যবস্থা চলছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে অত্যন্ত মর্মাহত, তারা ব্যথিত। তারা দেখবেন কেউ থাকবে না, সবাই বেরিয়ে আসবে। মানুষ চেয়েছে সেই পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি। সেই পরিবর্তনটা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস দেবে এই রাজ্যের মানুষ। আমি উৎসাহিত হয়েছি, আরো বেশি উৎসাহিত হয়েছে। আমাদের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন যখন এসছেন উৎসাহিত হয়েছি। এখানে 2 জন প্রবীণ নেতৃত্ব আছেন আমার, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, গোপাল রায়। আর বিরোধিতার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুব কংগ্রেস করেছি, ছাত্র কংগ্রেস করেছি। আমাকে নিয়ে বহুবার 83 সাল, 82 সাল, 84 সাল, আজ থেকে 35 বছর আগে দিল্লিতে নিয়ে গেছে। আমরা তখন থেকে আমরা সর্বক্ষণ এই রাজ্যে একজন কর্মী, ন্যূনতম সম্মান মর্যাদা আমি পাইনি। প্রদেশ সভাপতি বিজেপির হবে, যদি সুবর্ণমিক সভাপতি হয়ে যায় তাহলে সরকারটা নাকি 7 দিনের মধ্যে করে যাবে। সরকার রক্ত দিয়েছে, আমি বিজেপি করে রক্ত জড়িয়েছে এই মাঠে, আর আমার জন্য সরকার করে যাবে? আমি নাকি লোকসভায় দাঁড়ালে সরকারটা করে যাবে, অধিকাংশ নাকি মন্ত্রী চলে যাবে। তাহলে আমি বার্ডেন হয়ে কেন থাকবো? আমি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, অনেক কষ্টের ফলে সরকার এসছে, সরকারটা থাকো। আমি বার্ডেনটা না হয় কংগ্রেস এই বার্ডেনটা নিয়েছে এই রাজ্যের মানুষের সাথে, আমি বার্ডেন হয়ে গেলাম। আপনারা দেখেছেন বিজেপি করতে গিয়ে আমার রক্ত ঝরেছে। আজকের দিনে আমি ঘরে ফিরে এসেছি, আমার অভিভাবকরা আজকে এখানে সবাই আছেন, বিরোজিৎ বাবু, গোপাল বাবু, সমিতা পুত্রর মতো আমরা অনেক অন্যায় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদেরকে বার ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল আমাদের সম্মান সবকিছু কেড়ে দিয়েছে। আমি তাই আজকের দিনে আমার রাজনৈতিক জীবনে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। সকালবেলায় দিল্লির সমস্ত নেতৃত্ব আমাকে ফোন করেছে, বলেছে একবার শুধু, আমি বলেছি না, আমি কমিটমেন্ট করেছি এই রাজ্যের মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো,
তোমরা কথার খেলাপ করেছো, মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো 90% নাকি ম্যানিফেস্টোতে যে বলেছো সব নাকি তোমরা পালন করেছো, তোমরা 5% পালন করোনি। তোমরা কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে রাজনীতির সঙ্গে আমরা নেই। প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের পাশে পিসিসি সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সকল কংগ্রেস মতাদর্শে বিশ্বাসীদের দলে ফেরার আহ্বান জানানো হয়েছিল। তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয়বার কংগ্রেস দলে ফিরলেন এই নেতারা। কোনো দলের বিরুদ্ধে নয়, যারা কংগ্রেস দল ছেড়ে অন্য দলে গেছেন তারা চাইলে পুনরায় ফিরে আসতে পারে বলে জানান পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। পূর্বের অবস্থায় রাজ্যে কংগ্রেস তার গরিমা ফিরে পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। एक दरख्वास्त करूंगा कि हमारा जो मैसेज है किसी आइडियोलॉजी, किसी पार्टी के विरुद्ध नहीं है। जो भी कांग्रेस को छोड़कर गया है, मैं मीडिया के माध्यम से आपको हाथ जोड़कर मैं रिक्वेस्ट करना चाहता हूं कि हमारा मैसेज क्लियर है कि हम जो भी घर से दुख होकर वो चले गए हैं, अगर उनको वापस आना है तो कांग्रेस पार्टी और उनका दरवाजा उनके लिए हमेशा खुला रहेगा। और ये कांग्रेस पार्टी एक भवन नहीं, एक मंदिर है। और यहाँ में जो भी आएगा उनको हम शरण देंगे और उनको इज्जत से, प्यार से पार्टी में वापस कांग्रेस जैसा पहले था वैसा हम करेंगे। এই দিনে যোগদান পর্বে বক্তব্যের মধ্যে কান্নায় ভেঙে পড়েন সুবল ভৌমিক। কংগ্রেস ভবনে ছিলেন দলের রাজ্যের পর্যবেক্ষক ভূপেন বোরা, বরিষ্ঠ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন, গোপাল রায়, বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রকাশ দাস, দেবাশিস সেন যোগদান করেন কংগ্রেস দলে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। জানা যায় আহত ব্যক্তির নাম রথীন্দ্র রিয়াং। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। জলেবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন কেউইবাড়ি নিবাসী রথীন্দ্র রিয়াং, বয়স 50 বছর। জলেবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বাজার অভিমুখে যাওয়ার পথে একটি বোলেরো গাড়ি শচীন্দ্র রিয়াংকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটির মালিক তার ড্রাইভার ঝুমু দাস, পিতা অবিনাশ দাস, চুরাইবাড়ি 4 নং ওয়ার্ডের নিবাসী। গুরুতর আহত শচীন্দ্র রিয়াংকে জলেবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। আপনি কোথা থেকে আসছিলেন গাড়ি নিয়ে? কোথায় যাবেন? গাড়িতে কোনো কিছু লোড আসলো? তো অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে দাদা? অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে? তার 3 জন রাস্তা দিয়ে যেতেছিল, ঠিক মজার দুজন বামে দিকে এসে এখন নিজে মানে আমার গাড়ি এরকম। তখন আমি মানে ভাত করে গাড়ি আপনি দেখছেন তো ভাতটা চেয়ার উপর দিয়ে তারপরে মানে একটা বনাটে একটা কয়জন ইনজুর্ড হয়েছে? একজন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরার বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। আর এই মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে গেলেন বামফ্রন্ট। আগামী 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রথম রাজ্যে 2টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে এক ধাপ এগিয়ে গিয়েছিল বামেরা। এইবার পশ্চিম ত্রিপুরা আসনের জন্য বামফ্রন্ট প্রার্থী প্রথম মনোনয়নপত্র জমা দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মনোনয়নপত্র জমা দেন। এই দিন বামফ্রন্টের কর্মী সমর্থকরা প্রথমে রাজধানী রবীন্দ্র ভবনের সম্মুখে জড়ো হয়। সেখান থেকে মিছিল করে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলের অগ্রভাগে ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর, সিপিআইএম এর
রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জানান, দেশে একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে। অপরদিকে বামফ্রন্টের চেয়ারম্যান বিজনধর জানান, বামপন্থীরা যে নীতিকে সামনে রেখে লড়াই চালিয়ে আসছিল সেই লড়াই এখনো জারি রয়েছে। বর্তমানে এই লড়াই শক্তিশালী করা বামফ্রন্টের লক্ষ্য। তিনি রাজ্যে 2টি লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন। দেশকে সর্বনাশের শেষ সীমানায় নিয়ে গেছে। আজকে দেশকে বাঁচাবার জন্য আমাদের দেশে একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠন করার লক্ষ্যে আমরা মনোনয়নপত্র জমা দিতে আজকে এখানে এসেছি। মিছিলটি রাজধানী বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে যেতে তাদের গতি রোধ করা হয়। সেখান থেকে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত দলীয় নেতৃত্বদের সাথে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসার সন্দীপ এন মাহাতের হাতে মনোনয়নপত্র তুলে দেন। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের করমছড়া এলাকায়। জানা যায় নিহত বাইক আরোহীর নাম প্রসেনজিৎ দেব। বাইক ও ট্রাকের সংঘর্ষে নিহত এক। ঘটনা লংতরাই ভ্যালি আসাম আগরতলা জাতীয় সড়কের করমছড়া এলাকায়। নিহত বাইক আরোহীর নাম প্রসেনজিৎ দেব, বয়স 47 বছর, বাড়ি ছৈলেংটা এলাকায়। বাড়ি থেকে নেপালটিলা কর্মস্থলে যাওয়ার পথে করমছড়া এলাকায় দুর্ঘটনা হয় বলে জানা যায়। তিনি নেপালটিলা পিএইচসিতে ফার্মাসিস্ট হিসেবে নিয়োজিত ছিলেন। আগরতলাগামী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহী প্রসেনজিতের। ঘটনাস্থল থেকে মনু ফায়ার সার্ভিস মনু হাসপাতালে প্রসেনজিৎকে আনলে কর্মরত ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। আনুমানিক সকাল 9:27 আমরা একটা খবর পাইছি যে করমছড়া আসাম আগরতলা রুটের মধ্যে একটা ট্রাক গাড়ি একটা বাইককে ধাক্কা মারছে এবং খুব সিরিয়াস ইঞ্জুরি। সঙ্গে সঙ্গে আমি স্টাফ নিয়ে সেটা ওই জায়গাতে গেছি, স্পটে গিয়ে সেটা আমি যাওয়ার সাথে সাথেই এই ফায়ার সার্ভিস মনুর যে ফায়ার সার্ভিস গিয়ে ওই ইনজুর্ড পার্সনটাকে হসপিটালে নিয়ে যায় এবং আমি সাথে সাথে গাড়িটাকে মনু থানাতে নিয়ে আসি। গাড়ির নাম্বার ছিল TR01X 1805 ট্রাক, 10 চাকার লরি, আর বাইকটা হয়েছিল TR04A 7066 মোটরসাইকেল। মনোঘাট থেকে রূপম দাসের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণে প্রায় 2 শতাধিক ঔষধি বৃক্ষ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাও ফিরিয়ে অরণ্য, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে হল বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে ছাত্রছাত্রী ও অধ্যাপকরা এই কর্মসূচিতে অংশ নেন। উপাচার্য VL ধারুরকর বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ে 2 শতাধিক ঔষধি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঔষধি বৃক্ষ থেকে আগামী দিনে জীবনদায়ী ঔষধ তৈরি করার ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে তিনি জানান। এতে রাজ্যের মানুষ উপকৃত
উপকৃত হবেন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে উপাচার্য জানান। মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচিতে আগর, আপেল সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়। Forest Day is being celebrated to protect the forest, water bodies and plants. हमारे रविन्द्रनाथ जी टैगोर कहते थे दाओ फिरो सिया अरण्य। इसका मतलब है लौटाओ मेरा जंगल जो आपने लूट लिया है। आज़ादी के बाद 70 साल में जंगल का प्रमाण कम हो रहा है, पेड़ कम हो रहे हैं, इसीलिए बारिश कम हो रही है, पूरा लाइफ साइकिल डिफिकल्ट में आया है। हमारे प्राणी जीवन, हमारा वनस्पति जीवन मुश्किल में पड़ा है। इसको बचाने के लिए हम लोगों को अच्छी तरह से पेड़ लगाने चाहिए, पेड़ों का पालन करना चाहिए और उनका संरक्षण करना चाहिए। हमारे फल त्रिपुरा में करीब करीब 200 रेयर फ्रूट्स है। इसका हम रेयर फ्रूट म्यूजियम जापान के एम्बेसडर हिरोमत्सु जब आए थे उनके हाथ से शुरू किया है और उसको हम बढ़ा रहे हैं। हमारे साइंटिस्ट देवाशीष मैती ने पाइनएप्पल से ब्रोफिन निकालकर कैंसर के ऊपर दवा बनाई है। हमारे साइंटिस्ट समरशील ने ऐसा ही जावानिका इस प्लांट के ऊपर अनुसंधान करके उसके ऊपर भी कैंसर के आगे दवा बना रहे हैं। हमारे त्रिपुरा विश्वविद्यालय में बायोमेडिकल जो मेडिसिनल प्लांट्स है इसका भी हमने एक क्लस्टर बना है। 200 मेडिसिनल प्लांट्स यहाँ लगाए हैं। इसके ऊपर अनुसंधान करके त्रिपुरा के लोगों के लिए हम दवाई बनाएंगे, बहुत कम रेट में दवा बनाएंगे और लोगों की सेवा करेंगे, उनके आरोग्य की चिंता करेंगे, उनके शिक्षा की चिंता करेंगे, उनके जीवन शैली में सुधार लाएंगे, उनका इनकम बढ़ाने का प्रयास करेंगे, उनको रोजगार उपलब्ध करेंगे। ये सब त्रिपुरा विश्वविद्यालय त्रिपुरा की जनता के लिए कर रहा है। जनता का सहयोग है, छात्रों का सहयोग है, हमारे कर्मचारी बंधुओं का सहयोग है। इन सभी का बहुत बहुत धन्यवाद। जागतिक फॉरेस्ट डे, वर्ल्ड फॉरेस्ट डे के लिए सभी को धन्यवाद, सभी को शुभकामनाएं। ভালো আছেন, ঠিক আছেন। জয় ত্রিপুরা, জয় হিন্দ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে আইএলএস ও বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ও আইএলএস হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের জেলা আদালত প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্য শিবিরে আইনজীবীদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধপত্র প্রদান করা হয়েছে। একটি বীমা কোম্পানির উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবির ঘিরে বেশ সাড়া পড়ে। কোর্ট কমপ্লেক্সে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেলথ ক্যাম্প হচ্ছে, অর্গানাইজড বাই আইএলএস হসপিটাল অ্যান্ড চোলামণ্ডলম জেনারেল ইন্স্যুরেন্সের সহযোগিতায় অর্গানাইজড বাই চোলামণ্ডলম জেনারেল ইন্স্যুরেন্স উইথ অ্যাসোসিয়েশন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। আজকে আমাদের এখানে হেলথ ক্যাম্প হচ্ছে। সমস্ত আইনজীবীরা এখানে এসে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যাবেন সেই আশা রেখে আমরা প্রথমবার অ্যাসোসিয়েশনের মধ্যে এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং যে সমস্ত সংস্থা চোলামণ্ডলম জেলা ইন্স্যুরেন্স এবং আইএলএস হসপিটালকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিবিরের সূচনা করে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, রক্তের কোনো বিকল্প নেই। রক্তদান আর গ্রহণের মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বহু বিজ্ঞানী রক্ত তৈরির প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, তো আমি কোনো এই ধরনের অনুষ্ঠান আমি দেখিনি কিংবা শুনিনি। এটা আমার একটা নতুন একটা অভিজ্ঞতা বলা চলে যে এই ধরনের কর্মসূচির পাশাপাশি মানব সেবার জন্য আমরা সবাই ব্রত হয়েছি। শ্রীজীবাবু বলে গেছেন যে রক্তের কোনো বিকল্প নেই, নেওয়ার মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশ্বের বহু বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রচেষ্টা নিয়েছিলেন, সবই
এক্সপেরিমেন্টসগুলো ব্যর্থতা লাভ করেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাতৃভাষার গুরুত্ব ও ভূমিকা দেশবাসীর কাছে তুলে ধরতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করলো মুম্বাইয়ের এক যুবক। জানা গেছে এই ভ্রমণে 20,000 কিলোমিটার পথ অতিক্রম করার ইচ্ছা রয়েছে গান্ধার কুলকার্নি নামে এই যুবকের। মাতৃভাষার গুরুত্ব ও ভূমিকা দেশবাসীর কাছে তুলে ধরতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করলো এক মুম্বাইয়ের যুবক। গান্ধার কুলকার্নি নামে এই যুবকটি 263 দিন সাইকেল নিয়ে ভ্রমণ করার পর আজ শিলিগুড়িতে এসে পৌঁছয়। ভারতের অন্যান্য রাজ্য ভ্রমণ হয়ে যাওয়ার পর আজ যুবকটি উত্তর পূর্ব ভারতের দিকে রওনা হয়। জানা গেছে তার এই ভ্রমণে 20,000 কিলোমিটার পথ অতিক্রম করার ইচ্ছে রয়েছে। ऑल इंडिया बाइसिकल टूर फॉर द कॉज ऑफ मदर टंग, यानी भारतीय भाषाएं और उसी के साथ जो क्षेत्रीय बोलियां हैं उनकी पढ़ाई करना, उसकी पढ़ाई को बढ़ावा देना, इसके लिए पूरा टूर है। उसके लिए ये यात्रा कर रहा हूँ। कब निकले थे और कहाँ से निकले? मैं 1 जुलाई 2018 को मेरा घर डोंबिवली यानी महाराष्ट्र से निकला हूँ और अभी तक 263 दिन हो गए हैं पूरा टूर के लिए। अभी तक 14,300 किलोमीटर की यात्रा तय करके मैं सिलीगुड़ी में आ पहुँचा हूँ। उत्तर भारत, पश्चिम भारत, दक्षिण भारत और पूर्व भारत साइकिल से घूम लिया है और अभी मैं पूर्वोत्तर भारत यानी ईशान्य भारत की ओर साइकिल से जा रहा हूँ। आप अकेले हैं? हाँ, मैं अकेला हूँ और अकेला ये पूरा टूर कर रहा हूँ। पैसे से क्या करते हैं? मेरा संस्कृत में MA हुआ है पुणे यूनिवर्सिटी से और अभी मैं लिंग्विस्टिक्स की पढ़ाई कर रहा हूँ। तो 1 साल मैंने ये पढ़ाई के लिए दिया है। ये खुद की पढ़ाई है, ये खुद का प्रोजेक्ट है कि भारत की अलग अलग भाषाएं और बोलियों में क्या काम चल रहा है, उनकी विकास में क्या क्या बाधाएं आ रही हैं और किस प्रकार की पढ़ाई हो रही है, इसके बारे में मैं जानकारी ले रहा हूँ ये इस यात्रा के माध्यम से। आपका नाम? मेरा नाम गंधार कुलकर्णी है। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ মাইতি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।